আসসালামু আলাইকুম। তো ২১ বছরের সংসার নিয়ে আজকে নতুন উদ্দেশ্যে রওনা হব, মানে নতুন বাসায় চলে যাব আমরা। তো দেখতেই পাচ্ছেন এদিকে সব লাগেজ টাগেজ গোছানো হয়েছে। তো সবাইকে বলে বিদায় নিতেও পারিনি। অনেক দিন ধরে কিন্তু আমাদের কাজ চলছিল বাসায় যে আমরা এখান থেকে চলে যাব, যেহেতু বাসাটা ছোট হয়ে গিয়েছে, জিনিসপত্র ওইভাবে গোছাচ্ছিলাম না, তারপর সুন্দরও লাগছিল না। তো যাই হোক, আমরা সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো বা ভাগ্যেও রেখেছিলেন নতুন অন্য একটা বাসায় আমাদের। তো যাই হোক, এটা কিন্তু পরের দিন সকাল সকাল কিন্তু সবাই চলে এসেছে আমাদের ফার্নিচারগুলো নিতে। তো এত মায়া লাগছিল বাসাটার জন্য। এত বছর থেকেছি হচ্ছে ছোট ছেলে হওয়ার পরে 13 বছর হয়ে গেল। এত বছর ধরে এখানে থাকি, একটা মায়ায় পড়ে গিয়েছি। যে কোনো জিনিসের মায়া কিন্তু মানুষ পড়ে যাবে, যেহেতু মানুষ মায়ার অধিকারী। তো যাই হোক, আল্লাহ পাক যা করেন আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা বাসার যেই আসবাবপত্রগুলো পাঠিয়ে দিয়েছি সেটা হচ্ছে ড্রয়িং রুমটা প্রথমে খালি করলাম, আর যে অর্ধেকটা আছে সেটাতে কিন্তু জিনিসপত্র ভাবে রয়ে গিয়েছে। যেহেতু এখানে একটু কাজ করা হবে, তারপর আবার ভাড়াটেও চলে আসবে, যেহেতু ভাড়াও দিয়েছে, তো এই রুমটাকে খালি করে নিয়েছে। তো এখানে হচ্ছে কিছু জিনিস টুকটাক আছে, আর এই যে সাইডের কর্নারটা ওটা কিন্তু থাকবেই, ওটা যেহেতু দেওয়ালে লাগানো। আর যে খালাটা কাজ করে ও এসেছে নতুন আসলে, তো যে কাজ করতো ও হচ্ছে অসুস্থ, তো সেই কারণে এই খালাটাকে দিয়েছে। তো ও নতুন এসেছে, ওকে নিয়েছিলাম 10 তারিখে, আর এভাবে যে এত তাড়াতাড়ি চলে যাব আরেকটা বাসায়, সেটা কখনোই কল্পনা করতে পারিনি। আর এই যে আমার রান্নাঘরে আর কাজগুলো কিন্তু ঠিক আগের মতোই করছিলাম। নতুন বাসায় চলে যাব সেই জন্য কিন্তু একদমই নোংরা করে রাখিনি, সব জায়গা মতোই আছে। তারপর ক্লিনার মতো ক্লিন হয়েছে, ওই সব রান্নাঘরের যে চুলা, তারপর বেসিন, সিঙ্ক সব কিছু ক্লিন করা হয়েছে সুন্দর করে। আর এখানে আর 2-3 দিন থেকে তারপর চলে যাওয়া হবে। বড় বড় আসবাবপত্র পাঠিয়ে দিয়েছি রান্না করার জন্য, টুকিটাকি যা লাগে সেই জিনিসগুলোই আমি রাখার ট্রাই করেছি। আর ওপরের যে জিনিসগুলো ছিল, তো ওগুলো কিন্তু আপনাদের ভাইয়া তারপর লোক দিয়ে সব কিছুই সরিয়ে নেওয়া হয়েছে আগে থেকেই, যেন ওপরেরটা আগে মনে থাকে। আর এদিকে হচ্ছে নিয়ে আসা হয়েছে বড় ওই আলমারিটা, আর যে সুমিতের রুমটা ছিল, তো ওর রুমের জিনিসগুলো আছে, আমার রুমের জিনিসগুলো আছে, ছোট ছেলের রুমেরগুলো আছে। কারণ হচ্ছে আমরা যেহেতু যেদিন নেব সেই দিন আমরা চলে যাব ওই বাসায়। তো টুকটাক কিন্তু ড্রয়িং রুমটা কিন্তু খালি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু বড় লাগছে, কারণ হচ্ছে একটাও জিনিস নেই আমার। যখন জিনিস ছিল তখন কিন্তু একদমই ছোট লাগছিল, যেহেতু জিনিসে ভরা। আর বড় বাসা করার পর তো বড় বড় জিনিস করেছি, অনেকগুলো জিনিস করা হয়েছিল, এছাড়াও বাকি অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে। তো আমার বাসার যেই জিনিসগুলো খুবই প্রয়োজন আর দরকার, সেই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে যাচ্ছি আগে, আর এছাড়া বাকি টুকটাক জিনিসগুলো আমি উপরে রেখে যাচ্ছি। আর এই সাইডের যে কর্নারটা আছে আমার রুমের, তো এটার মধ্যেও কিন্তু অনেক জিনিসপত্র রাখা হয়েছিল, এটাতেও কিন্তু যে থাকবে তারা হচ্ছে অনেক সুন্দর করে জিনিসগুলো রাখতে পারবে। এইসব জায়গা কিন্তু অনেক বছর ইউজ করেছি, প্রায় 13 বছর হয়ে গিয়েছে। এত মায়া লাগছিল, আসলে দরজাটাও লাগানো হয়নি, এটা ঠিক করে দিবে। তো ফ্রিজটাও বাকি আছে, ফ্রিজের জিনিসগুলো আমি বড় একটা ডিপে রাখবো। ওপরের রুমে কিন্তু আমার ডিপটা রাখা আছে, ওটা আর নিচ্ছি না, যেহেতু কালো ফ্রিজটাই নেব। আর এই যে টুকিটাকি জিনিসগুলো বাইরে আছে, ডাইনিং টেবিল নেওয়ার পরে মনে হচ্ছে একদমই খালি। যেহেতু যাব হচ্ছে নতুন বাসায়, ওই বাসাতে কিন্তু রান্নাঘরের কাজ চলছে, তো সেই কারণে কিন্তু আমরা আগে যেতে পারছি না। সব কাজ মোটামুটি শেষ, আর রান্নাঘরটা গোছালে তারপর আমরা চলে যাব। তো এদিকে রুমের জিনিসগুলো আছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছি, তো প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক করবেন। নতুন বাসার অনেক অনেক ভিডিও দিব ইনশাল্লাহ। আর এই বাসা থেকে চলে যাচ্ছি, এত মায়া লাগছিল যে এই বুঝি আজকে লাস্ট দেখা। 2-3 দিন ধরে আমি একদমই ঘুমাতে পারছিলাম না, ছাদের দিকে তাকাচ্ছিলাম, নিচে টালির দিকে তাকাচ্ছিলাম, যে মনে হচ্ছে যে সব কিছু অসহায় লাগছে আমার কাছে। এই তো
জিনিসগুলো সাজিয়েছিলাম, কোনটা কিভাবে ছিল একটু দেখবো, এটাই কিন্তু একটা অতীত হয়ে থাকবে। তো যাই হোক, বাসাটা ছেড়ে কিন্তু 2 দিন পরে আবারও চলে যাচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো ভিডিওই করতে পারছিলাম না, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, তো অ্যালার্জিরও প্রবলেম হচ্ছিল। আর আমার যেহেতু হচ্ছে ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে, আমি একদমই ময়লা সহ্য করতে পারি না। আমার ঠান্ডা লেগে যাবে, না হলে আমার গায়ে একটু চুলকাবে, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ নতুন বাসাতে চলে যাচ্ছি। সব কিছু দিয়েছি আজকে, এটা আমি ভিডিও করতে পারিনি। ঘরের খাট টাট, তারপরে হচ্ছে কিচেন রুমের জিনিসগুলো ছিল, এগুলো দিয়েছি। এত কাজ ছিল, একটা সংসার নিয়ে যাওয়া মানে এত যে একটা কষ্ট, আগে আসলে কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, যেটা হয়েছে আসলে আল্লাহর হুকুমেই হয়েছে। নতুন বাসা চলে আসছো? সবাই দোয়া করবেন আমাদের নতুন বাসায় আসার। প্রথম থেকে বলছি যে আমরা যেন ভালো থাকতে পারি, বাচ্চাগুলো মানুষ করতে পারি ইনশাল্লাহ। আর এখানে পরিবেশগুলো এত সুন্দর, রাস্তাঘাটে কোনো মানে মানুষজন হাঁটাহাঁটি করছিল না, শুধু একটু গাড়ি যাচ্ছে এটাই। আর সামনে কিন্তু শপিং মল আছে, মানে একদমই সমস্যা হবে না। তো আমার ছেলে কিন্তু স্কুলে গিয়েছিল, ও কিন্তু বাসায় যাওয়ার সময়ও পায়নি, ওকে নিয়ে আমরা চলে এসেছি নতুন বাসাতে। আর এই তো দেখতে পাচ্ছেন এলোমেলো, কোনটা কোন জায়গায় বসবে সেটা কিন্তু ঠিক সেই জায়গাতেই রাখছিল আপনাদের ভাইয়া। আর মাথায় এত টেনশন ছিল, সবাই সবার মতো কাজ করছিল, আমিও আমারটা গোছাচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে আসলে এই দিনগুলো কীভাবে যে চলে গিয়েছে সেটা আসলে বলতে পারবো না। আর আমরা এখানে উঠেছিলাম হচ্ছে 26 তারিখে। তো 26 তারিখে কিন্তু চলে আসছি, কারণ হচ্ছে আমাদের জিনিসগুলো যেহেতু পাঠিয়ে দিয়েছি, খাট টাট কিন্তু নিয়ে আমরা আজকে চলে আসলাম 26 তারিখে ওটা। আর আমার বেলকনি থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, আমার মনে হয় সবসময় এখানে কফি খেলে আমার কাছে খুব ভালো লাগবে। আর আপনাদের ভাইয়া কিন্তু একদমই ঘর এলোমেলো পছন্দ করে না, ও জায়গা রেখে দিচ্ছে, আমি আমার মতো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। মানে এর জন্যই কিন্তু আমাদের সময়টাও কম লেগেছে। যেদিন সময় পেয়েছি প্রতিদিনই কিন্তু কাজ করার ট্রাই করেছি, 2-3 দিন 4 দিন এরকম করে করে আমাদের দিনগুলোও শেষ হয়ে গিয়েছে। তো জানি যে একটু কাজ করলে শেষ হয়ে যাবে, তাহলে আর বসে থেকে কি হবে, সেজন্য কিন্তু যার রুমের কাজ করেছে। আর ওইটা কিন্তু সুমিদের বেলকনি ছিল, আমার রুম থেকে কিন্তু ওর বেলকনিটা দেখা যায়। আর আমার রুমের খাটটা এইভাবে রেখেছে, সাইডে কিন্তু খুব সুন্দর একটা মানে গ্লাস দিয়ে করা ছিল, মানে বাইরের পরিবেশ দেখার জন্য। তারপরেও কিন্তু আপনাদের ভাইয়ার আলমারির জন্য হচ্ছিল না আমার রুমে। আর এদিকে কিন্তু সবাইকে খাওয়াবে, তো সেই কারণে কিন্তু হচ্ছে বিরিয়ানি অর্ডার করে নিয়ে এসেছে। আমি যেহেতু লাস্টের দিন রান্না করে নিই, বাসায় কিন্তু কোনো রান্নাবান্না হচ্ছিল না, সকালের খাবারটা বাহির থেকে খেয়ে এসেছি। আর দুপুরের খাবারটা কিন্তু ঠিক এই বাসায় এসে খেয়েছি 26 তারিখে। কি করছি আমরা কফি খেতে এসেছি, তাই না? আর মেয়েটা কয়েকদিন ধরে একদমই জ্বালাচ্ছিল, 2-3 দিন যেহেতু বাসায় ছিলাম, তো ওকে নিয়ে একটু বের হয়েছিলাম যে কফি শপে চলো, আর একটু হাঁটাহাঁটি করেছি। এখানে যেহেতু প্রচুর হাঁটাহাঁটির জায়গা, আর এদিক দিয়ে কিন্তু অনেক মানুষই হাঁটাহাঁটি করে। তো ওকে নিয়ে যে বেলকনিতে একটু বসেছিলাম, ও আমাকে ড্যান্সটাও দেখাচ্ছিল যে মাম্মি দেখো আমি কত সুন্দর ড্যান্স পারি। একটু একটু করে অনেক কথা কিন্তু শিখে গিয়েছে মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু সারাদিন আমার সাথে গল্প করে, মানে কত যে কথা বলে। ও আমাকে অনেক বিজি রাখে, যখন আমি কাজ করি তখন একটু ওকে অন্য কিছু দিয়ে বিজি রাখি, আর এছাড়া বাকি টাইম কিন্তু ও আমাকেই বিজি রাখে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি, এটা পরের দিন ছিল, 2 দিন পরে ছিল আর কি। ওকে হচ্ছে আর্টের ক্লাসে দিব, সেজন্য কিন্তু কথা বলে নিয়েছিলাম আমরা, একটা অনলাইন ক্লাস ছিল এটা, মানে অনলাইনে একটা বিজ্ঞাপন দিয়েছিল এই চারুকলা থেকে। তো ওকে নিয়ে এসেছি এখানে, হচ্ছে একটু ওকে আর্ট করিয়েছে। এছাড়া আমরা যেহেতু বের হবো, এটা শুক্রবার ছিল, তো ওকে আধা ঘন্টার মতো আর্ট করিয়ে তারপরে দিয়ে দিয়েছে আমাদের কাছে। লাগবে A4 কালার পেপার 8টা, কেচি, তারপরে গ্লু আঠা, তারপরে সে ক্লে, মডেলিং ক্লে,
তারপর গ্লিটার, এরপর হচ্ছে কি বাংলার একটা ইয়ার সব কিছু বাংলার একটা আসবে, কপি, তাই না? একটা কপি জল সার্টিফিকেট ওর জন্য জিনিসগুলো কিন্তু কিনতে আমাদের শপিং মলে যাওয়া হয়েছে। আর আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূর নয় এই শপিং মলটা, মনে চাইলে কিন্তু এখানে আসা যাওয়া করা যাবে, মানে হাতের কাছে কিন্তু সব আশেপাশে শপিং মল আছে, তারপর খেলার যে গ্রাউন্ড ফ্লোরগুলো সেগুলো আছে, প্লেগ্রাউন্ড আছে, মানে যাই হোক টুকটাক কিন্তু অনেক কিছুই আছে এদিক দিয়ে। আর এখানে হচ্ছে এসে দেখলাম টুকিটাকি কি লাগে সেই জিনিসগুলো নেব, আর ওর জন্য যে জিনিসগুলো দিয়েছে সেটাও নেব, যেহেতু পরের দিন থেকে ও হচ্ছে একদমই ভালো মতো ক্লাস করবে। আর সপ্তাহে কিন্তু 2 দিন ক্লাস করবে মেয়েটা। ওকে যখন নিয়ে গেছি ভর্তি করাতে, এই প্রথম তো ওকে নিয়ে এলাম, চারুকলাতে নিয়ে গিয়েছিলাম, তো ওখানে যে আমাদেরকে একদমই ডাকেনি, কিছু বলেনি, মানে ও একদমই টিচার ডাকার পরে হচ্ছে চলে গিয়েছে ক্লাসে। তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি শপিং মল থেকে একটা পার্কে, এটা হচ্ছে অ্যান্ড ব্লকে। তো এখানে এসে দেখলাম চারপাশে গাছ গাছালি, ফুল গাছে ভরা। আর এই সিজনটাতে যেহেতু ফুলগুলো ভরে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে দেখলাম যে ফুলগুলি আর নেই, তো সেগুলো আর দেখালাম না। আর এখানে দেখলাম অনেক বাচ্চারা খেলাধুলা করছে, পার্কটা খুবই ভালো লাগলো। আমি আর আপনাদের ভাইয়া ইয়াকে নিয়ে এসেছি, যেহেতু সুমিতের বাসার ফ্রেন্ড আসবে, তো ওরা বাসায় মজা করছে। সান ওর ফ্রেন্ডের বার্থডেতে গিয়েছে, ওরা তো আসলে বড় হয়ে গিয়েছে, এখন তো ছোট মেয়েটাকে নিয়েই ঘোরাঘুরি করতে হয়। এই যে দেখেন কত সুন্দর করে দোলনা খাচ্ছে, ওর তো খুবই পছন্দের দোলনা, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু দোলনা খেয়েছে। মেয়েটাকে যে আমিও হচ্ছে একটু ধাক্কা দিয়েছি, আবার আপনাদের ভাইয়াও দিয়েছে। তো এখানে এসে দেখলাম যে আবার অনেক মানুষজনও বাচ্চাদেরকে নিয়ে এসেছে, যাদের বাচ্চা ছোট আসলে বাচ্চাদেরকে নিয়ে যদি এভাবে খেলতে আসা যায় তাহলে কিন্তু বাচ্চাদের মনও ভালো থাকে, মায়ের মনও ভালো থাকে। তো এদিকে সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর করে লাইটিং করা হয়েছে, মানে এটা যে রাত একদমই বোঝা যাচ্ছিল না। ইয়া করো করো, হ্যাঁ হ্যাঁ, ওর ওর বোন এটা। আর এখানে এসেও কিন্তু আমার বান্ধবী হয়ে গিয়েছে 2 জন। তো ওরা আমাকে বারবার বলছিল যে আপু আপনি অনেক সুইট, তারপরে গল্প করছিলাম অনেকক্ষণ পর্যন্ত, আমরা গল্প করেছি, প্রায় 1 ঘন্টার মতো গল্প করেছি, আপনাদের ভাইয়া ইয়াকে নিয়েই ছিল। তো গল্প করে আমরা কিন্তু অবশেষে চলে এসেছিলাম। তারপরে রাতে ডিনার করার পর আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকাল সকাল যেহেতু নাস্তা তৈরি করব, তো ওদিকে রেডি করব আর কি। পরোটা বানিয়েছি, আমি বানিয়েছি। তো এটা হচ্ছে পরোটা আর হচ্ছে দুধ চা তৈরি করেছি, যেহেতু ক্ষুধা লেগে গিয়েছে। আর ছিল হচ্ছে মুরগির মাংস, আর আমি হচ্ছে মুরগি গরু রান্নাই ছিল, তো সাথে রান্না করেছিলাম আবার হচ্ছে ডাল, ডিম, তো আলু ভাজি মনে হয় করেছি, এ আর কি। তো সকালের খাবারটা কিন্তু একদমই সময় লাগে না। কফি কর্নারটা আমার এখানে, এখানে এয়ারফ্রায়ার ছিল, সুমিদের রুমে নিয়ে গিয়েছে, এখানে রাখতে হবে। আর এই যে আমার ড্রয়িং রুমটা এভাবে সাজিয়েছি। মোটামুটি আজকে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে আমাদের বাসায়। আর কয়েকদিন ধরে বৃষ্টি, তো তাই হচ্ছে ঘরে এভাবে কাপড় শুকাতে দেওয়া হচ্ছে। এটা কিন্তু গেস্ট রুম, ওটা হচ্ছে ব্যালকনি। তো এই যে এখানে পড়াশোনা করে বাচ্চারা। তো এখন হচ্ছে সব কাজগুলো করা হবে, ঘরটা গোছানো হবে। তো যে কাজ করে খালাও, ও হচ্ছে খাওয়া দাওয়া করছে, একই সাথে আমরা খাওয়া দাওয়া করি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সুন্দর করে বাসাটা সাজিয়ে আবার পুরো একটা বাসার ভিডিও দেবো ইনশাল্লাহ।